কোরবান বা কুরবানি ইসলামে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, যা প্রতি বছর ঈদুল আজহা উপলক্ষে পালন করা হয়। এটি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং ইব্রাহিম আলাহে ওয়াসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাহে ওয়াসাল্লাম এর আত্মত্যাগের স্মরণে অনুষ্ঠিত হয়। এক, নিয়তের বিশুদ্ধতা। কোরবান করার মূল উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন। কোনো ধরনের লোক দেখানোর জন্য বা অহংকারের উদ্দেশ্য কোরবান করা উচিত নয়। 2, যোগ্য পশু নির্বাচন। কোরবানি করার জন্য যে পশু নির্বাচন করবেন তা সুস্থ, পূর্ণবয়স্ক এবং নির্দিষ্ট গুণাবলী সম্পন্ন হওয়া উচিত। ইসলামিক বিধান অনুযায়ী গরু, ছাগল, ভেড়া বা উট কোরবানি করা যায়। 3, কোরবানি করার সময় ঈদুল আজহার নামাজের পর থেকে 12ই জিলহজের সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় কোরবানি করা যেতে পারে। 4, পশুর প্রতি সদয় হওয়া। কোরবানির পশুর প্রতি সদয় ও দয়া প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশুকে কোনো ধরনের কষ্ট না দিয়ে ধীরে ধীরে এবং দ্রুতভাবে জবাই করা উচিত। 5, গরিব ও অভাবীদের মধ্যে বন্টন। কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা উচিত। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং 1 ভাগ গরিব ও অভাবীদের মধ্যে বন্টন করার জন্য। 6, সামাজিক দায়িত্ব। কোরবানি করার মাধ্যমে সমাজের গরিব ও দুরস্থ মানুষদের মাঝে খুশি ও সমৃদ্ধি ছড়িয়ে দেয়া একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। 7, আত্মশুদ্ধি। কোরবানির মূল লক্ষ্য আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভ করা। তাই কোরবানি করার সময় নিজের আত্মাকে পবিত্র রাখা ও খাঁটি মনে কাজ করা উচিত। কোরবানির এই মূল উপদেশগুলো মান্য করলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব এবং সমাজের সাম্য ও সম্প্রীতি বজায় রাখতে পারব।